এসআইআরটাকে সিরিয়াস নেয়নি, ওই জন্য মানে এরকম সিরিয়াস নিলে তো মানে ঠিক হতো। ওয়াকফ সম্পত্তি বাঁচানোর সময় মমতা ব্যানার্জি কি বলেছিল, দিল্লিতে গিয়ে করতে। তো এসআইআর হচ্ছে দিল্লির ইসিআই সদর দপ্তর কোথা, দিল্লি কেন যাচ্ছে না, কলকাতা নাটক করছে। এখানে পুরো বিজেপি তৃণমূল মিলে খেলা খেলছে ইলেকশন কমিশনকে সামনে রেখে। উনি যদি সত্যিকারের অর্থে এই 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশনের মানুষের পক্ষ থাকে, উনিও ঘোষণা দিক যতক্ষণ না পর্যন্ত এই সমস্যা নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোটে অংশগ্রহণ করব না, এটা বলতে পারবে। 2021-এ ভোটের বৈতরণী বার করেছিল এনআরসি, 2026-এর ভোটের বৈতরণী বার করবে বিজেপি তৃণমূল মিলে এসআইআর, দেখে নেবেন। আমি অনেক আগে বলেছি, 2 মাস আগে বলেছি। কোনো এখন ইস্যু নেই তৃণমূলের কাছে ভোট চাওয়ার, শুধু বলবে এসআইআর করে তোমাদের ভোট কেটে দেবে, আমাকে ভোট দাও, তোমাদের লিস্টে পাবে। আরে তোমাকে 2021 ভোটে জিতিয়ে এসেছে। বিজেপি তৃণমূলের মধ্যে একটা গভীর যোগসাযোগে এই বাংলার মানুষকে বোকা বানাতে হবে। 2026-এ এই চলছে। সরকারি হস্তক্ষেপে আমাদের ফেসবুক পেজটি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের সমস্ত খবরাখবর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হচ্ছে। তাই আপনাদের সকলের কাছে অনুরোধ, আমাদের জিআই এর ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং পাশাপাশি বলবো, যারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের খবরগুলো আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদেরকে আর্থিকভাবে আপনারা সহযোগিতা করুন। স্ক্রিনে যে কিউআর কোড দেওয়া আছে সেখানে স্ক্যান করে আপনারা আপনাদের যতটুকু সাধ্য যে যা পারবেন আর্থিকভাবে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেরাই এসআইআর নিয়ে ধর্নায় বসেছেন। সেই ধর্নার সবচেয়ে যে বিষয়টা সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছে, সেই ধর্না বানানটাই মঞ্চে বড় করে ভুল আছে, এটা নিয়ে কি বলবেন? এসআইআরটাকে সিরিয়াস নেয়নি, ওই জন্য মানে এরকম সিরিয়াস নিলে তো মানে ঠিক হতো। কেন ওয়াকফ আন্দোলনের সময় মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থানের সম্পত্তি বাঁচানো তথা ওয়াকফ সম্পত্তি বাঁচানোর সময় মমতা ব্যানার্জি কি বলেছিল, দিল্লিতে গিয়ে করতে। তো এসআইআর হচ্ছে দিল্লির ইসিআই সদর দপ্তর কোথা, দিল্লি কেন যাচ্ছে না, কলকাতা নাটক করছে। উনি যদি সত্যিকারের অর্থে এই 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশনের মানুষের পক্ষ থাকে, উনিও ঘোষণা দিক যতক্ষণ না পর্যন্ত এই সমস্যা নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভোটে অংশগ্রহণ করব না, এটা বলতে পারবে। উনি গদি বাঁচানোর লড়াই আছে। মানুষের ওই আতঙ্কিত মানুষ, চিন্তিত মানুষ, কি হবে, ভোটার লিস্টে নাম থাকবে কি থাকবে না, সেইটা কিভাবে সমাধান হবে তার জন্য উনি বসেননি। উনি শুধুমাত্র ওনার গদি বাঁচানোর জন্য, সিম্প্যাথি নেওয়ার জন্য উনি বলেছিলেন আমি থাকতে আমার লাশের ওপর দিয়ে হবে এসআইআর হবে। তাহলে এখন উনি সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্টে গিয়ে দেখুন কি অবস্থা। সুপ্রিম কোর্টে যাওয়ার পরেও তাহলে 60 লক্ষ নাম ঝুললো কেন, জবাব উনাকে দিতে হবে না? সেই সময় মানুষের মন পাওয়ার জন্য এই কাজ করছে। উনি তো বললেন আমি সুপ্রিম কোর্টে গেছি এবং এসআইআর এর মানুষকে, বাংলার মানুষকে বাঁচানোর জন্য ধর্নায় বসেছি কলকাতায়। দেখুন বাংলা, আমি আবারও বলছি, যদি সত্যিকারের অর্থে বাংলার মানুষকে উনি বাঁচাতে চান, ওনার কাজ হবে এই মুহূর্তে ঘোষণা দুটো করা। একটা হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা, যতক্ষণ না পর্যন্ত এই নিষ্পত্তি হচ্ছে ততক্ষণ ভোট ঘোষণা করা যাবে না। আর পাবলিক ডোমিনে কল দিয়ে দেওয়া, সাধারণভাবে কল দেওয়া যে এই অ্যাডজুডিকেশন সমস্যা না সমাধান হলে আমি ভোটে অংশগ্রহণ করব না। যেমন আমরা বলছি ভোট বয়কট করতে হবে, উনি করুন, উনি করবেন কি এটা করবেন না। কিন্তু একটা বিষয় যেটা দেখা যাচ্ছে যে তিনি বলছেন আমি গ্রামগঞ্জে প্রতিটি জায়গায় আন্দোলন করার জন্য তাদের কর্মী সমর্থকদের, দলীয় নেতৃত্বদের বলছেন এবং রীতিমতো বিরোধী দলের ভূমিকা পালন করছেন। 2021-এ ভোটের বৈতরণী বার করেছিল এনআরসি, 2026-এর ভোটের বৈতরণী বার করবে বিজেপি তৃণমূল মিলে এসআইআর, দেখে নেবেন। আমি অনেক আগে বলেছি, 2 মাস আগে বলেছি, মিলছে তো। কোনো এখন ইস্যু নেই তৃণমূলের কাছে ভোট চাওয়ার, শুধু বলবে এসআইআর করে তোমাদের ভোট কেটে দেবে, আমাকে ভোট দাও, তোমাদের লিস্টে পাবে। আরে তোমাকে 2021-এ ভোটের লিস্টে ভোটে জিতিয়ে এসেছে, তারপরে এখন 60 লক্ষ অ্যাডজুডিকেশন আছে, এখন রাজ্য সরকারকে উত্তর দিতে হবে। ডেট ভোটার হয়ে যাওয়ার পরেও মানুষ, জীবিত মানুষকে ডেট দেখানো, ডিলিট দেখানো হচ্ছে কেন, এর জবাব রাজ্য সরকারের কাছে আমরা চাইবো। কারণ তুমি বলেছিলে যে তোমাদের আমি নিরাপত্তা দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বললেন বিজেপির বিরুদ্ধে সারা দেশে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে, এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন আরো নেই। কেরলে এসআইআর হয়নি, তামিলনাড়ুতে হয়নি, অবিজেপি রাজ্যগুলো তো হয়েছে, তো মারাঠার মধ্যে তো অনেক হবে, তা কোনো দেখছেন কোনো সমস্যা আছে? এখানে পুরো বিজেপি তৃণমূল মিলে খেলা খেলছে ইলেকশন কমিশনকে সামনে রেখে, মানে বাইনারি পলিটিক্স করতে চাইছে। বিজেপি তৃণমূলের হাত থেকে ভোট বেরিয়ে যাচ্ছে, আটকে রাখার জন্য বিজেপি তৃণমূল মিলেই বাংলার মানুষকে বোকা বানাচ্ছে। আমরা দেখলাম সম্প্রতি একেবারে পশ্চিমবঙ্গে যে রাজ্যপাল ছিল সিবি আনন্দ বোস, তাকে পরিবর্তন করে নতুন রাজ্যপালকে নিয়োগ করা হচ্ছে। এর ভিতরে কোনো রাজনৈতিক অভিসন্ধি আছে বলে মনে করছেন? নাই বলে উড়িয়ে দেবো না, তবে উনি যে ইস্তফা পত্রে বা যে কারণ জানতে পারছি, ওনার নাকি মেডিকেল গ্রাউন্ড দেখিয়েছে। এবার কি আছে তো বোঝা মুশকিল।
এখন আবার এই রাজ্যপালকে নিয়ে মায়া কান্না কাঁদছে তৃণমূল, তাই না? এই রাজ্যপালেরই চরিত্র হনন করার জন্য উঠে পড়ে লেগেছিল। এই রাজ্যপাল কি পদ্মপাল বলে অনেক কথা বলে আক্রমণ করেছিল। এরা তৃণমূল কংগ্রেস কি করছে বোঝা মুশকিল, আর বিজেপি এর মধ্যে বা অমিত শাহ জি কি অভিসন্ধি আছে এক্ষুনি বলা মুশকিল। তবে এতটুকুই বলবো যে যেই রাজ্যপাল আমাদের এসেছেন কি রবি স্যার নামে তিনি এসেছেন সিবি আনন্দ বোস স্যারের পরিবর্তে, আমি অনুরোধ এটাই রাজ্যপাল হিসেবে তার প্রকৃত রোলটা তিনি প্লে করুক। ওই কোনো পার্টির দ্বারাই মোটিভেটেড হয়ে কোনো পার্টিকে আক্রমণ করার যেমন আমি বিরুদ্ধে, ঠিক একইভাবে এই আক্রমণ পশ্চিমবাংলা হয়ে যাচ্ছে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে, এখানে ল অ্যান্ড অর্ডার মানে বিরোধীদের উপরে বুল্লুজ হচ্ছে, এই বিষয়ে যেন না তিনি চুপ থাকেন, সেই বিষয়ে তিনি যাতে সোচ্চার হয়। এক কথায় তার যে রোল তিনি যথাযথ পালন করুক নিরপেক্ষতা বজায় রেখে। আমরা দেখছি যে নির্বাচন ঘোষণার আগে থেকেই গত 1 তারিখ থেকেই বিভিন্ন জায়গায় সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যেই আপনার বিধানসভা কেন্দ্রে আজকে গতকালকে সেন্ট্রাল ফোর্স রীতিমতো রুট মার্চ করছে, এই অবস্থা দেখা যায়। এটা তো যারা শাসনে আছে তারা বলতে পারবে। 355 হয়ে গেল নাকি? কথা বলছে না কেন? এখন ইলেকশন কমিশনের আন্ডারে নেই, তাহলে ফোর্স কোনো নিচ্ছে কেন? তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে তো। কোনো না কোনো জায়গায় বিজেপি তৃণমূল একটা 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 আলোচনা করে আন্ডারস্ট্যান্ডিং আছে, নাহলে এখানে রাজ্য পুলিশ থাকার পরে সেন্ট্রাল ফোর্স দিয়ে দেবে, মেনে নেবে? এটা কি এখন পর্যন্ত কি নোটিফিকেশন হয়েছে? অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে কি গিয়েছে? পাওয়ারটা যায়নি, এখন রাজ্য সরকারের হাতে পাওয়ার। তারপরে তাহলে এখানে স্টেট ফোর্স এসে রুট মার্চ করছে কাকে? সেন্ট্রাল ফোর্স এসে রুট মার্চ করছে, স্টেট ফোর্স সাথে করে নিয়ে ঘোরাচ্ছে। এটা কারণে বোঝা যাচ্ছে কোনো না কোনো জায়গায় বিজেপি তৃণমূলের মধ্যে একটা গভীর যোগসাযোগে এই বাংলার মানুষকে বোকা বানাতে হবে। 2026 এই চলছে। একটা বিষয় দেখেছি আপনার বিধানসভায় প্রতিনিয়ত একটা ছবি দেখা যাচ্ছে যে পুলিশ বলছে বোম উদ্ধার হচ্ছে, এবং সেখানে তৃণমূল নেতারা বারবার অভিযোগ করছে যে আইএসএফ নেতৃত্বর বাড়ি থেকে প্রতিনিয়ত বোম উদ্ধার হচ্ছে, যেখানে নওশাদ সিদ্দিকী বলেছিল কলম তুলে দেবো, সেখানে বোম হাতে তুলে দিচ্ছি। আইএসএফ নেতৃত্ব নয়, কারো বাগান বাড়ি, কারো বাড়ির কাছে আনাচে কানাচে দিয়ে পালাচ্ছে, রাতের অন্ধকারে দিয়ে যাচ্ছে, আবার পুলিশকে ফোন করে বলছে এটাকে তুলো। তবে মানে সৃষ্টিকর্তার মার ভয়ঙ্কর হবে। ওই বোম দিতে গিয়ে যদি বোমের আঘাতে ওই উড়ে যায়, তখন আবার কি বলবে আইএসএফ মেরেছে। জ্বালা অনেক। আমি চাইবো না এই ধরনের ক্ষতি ওদের হোক। বোম বাড়ির অদূরেই রেখে দিয়ে পুলিশকে ফোন করাচ্ছে, আর পুলিশ এসে তুলে উদ্ধার করে গল্প শোনাচ্ছে। এই হচ্ছে ওরা। শওকত মোল্লা সাহেব যতদিন ভাঙড়ে ছিলেন না, ভাঙড়ে বোম দেখেছিলেন? শওকত সাহেব আসছেন, ভাঙড়ে বোম আসছে। একটা একেবারে শেষ করব যে ফুরফুরা শরীফের ইসালে সব হচ্ছে, সরকার 2,40,00,000 টাকা এখানে বরাদ্দ করেছে, এবং সেই কাজ কতটা পেয়েছেন আপনারা? 2,40 বা 40 লক্ষ টাকা কোনো একটা টাকা হলো? কোনো একটা টাকা হলো? অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে যেখানে 10 লাখ 20 লাখ মানুষ যায়, সেখানে যেভাবে খরচ করে, এখানে 3 দিনে প্রায় 1 কোটি মানুষ আছে, সেই অর্থে কিছু খরচ হলো? আর কি বলবো, এতটুকু শুধু বলছি, কাজ তো দূরের কথা। আমরা দেখেছি গঙ্গাসাগর মেলার জন্য সেখানে কোটি কোটি টাকা বরাদ্দ, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের জন্য বরাদ্দ, এখানে ফুরফুরা শরীফে এই সামান্য অটার কথা বলছেন, কিন্তু সরকার বলছে আমরা ফুরফুরা শরীফের অনেক উন্নয়ন করেছি। আমি আপনার কথা অনুযায়ী 2,40,00,000 টাকা কি 1 কোটি মানুষ এখানে প্রায় 3 দিনে আসে, তার জন্য কি এটা কোনোটাই হবে মনে হয়? এতটুকু শুধু বলছি, আর অন্য কথা বলার প্রয়োজন নাই। থুতু দিয়ে আটা ছানা হচ্ছে, আর কিছুই না।